বর্তমান সময়ে বাংলাদেশের যে নদী নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে তিস্তা নদী। কারণ এই নদী কারণ এই নদীতেই বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে, যার মধ্যে থাকবে নদীর দুই তীরে উঁচু বাঁধ সহ পাকা রাস্তা নির্মাণ, নদীর গভীরতা বৃদ্ধি করে পানি ধরে রাখার ব্যবস্থা, কৃষিভিত্তিক ইপিজেড, 5 স্টার হোটেল, স্যাটেলাইট শহর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি, যা বাস্তবায়িত হলে গোটা উত্তরাঞ্চলের আর্থসামাজিক অবস্থা পাল্টে যাবে। তিস্তা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। উৎপত্তি পূর্ব ভারতের পাউহুন্ড্রি পর্বত থেকে পূর্ব হিমালয়ের পাউহুন্ড্রি পর্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রংপুর বিভাগের নীলফামারী জেলার ডিমলা থানার সাতনাই গ্রামের 1 কিলোমিটার উত্তর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এটি গাইবান্ধা জেলার কামারজানি মৌজায় ব্রহ্মপুত্র নদে মিলিত হয়। এর মোট দৈর্ঘ্য 414 কিলোমিটার বা 257 মাইল। 305 কিলোমিটার বা 190 মাইল ভারতে এবং 109 কিলোমিটার বা 68 মাইল বাংলাদেশে অবস্থিত। তিস্তা একসময় করতোয়া নদীর মাধ্যমে গঙ্গার সাথে যুক্ত ছিল এবং এর অংশবিশেষ এখনও বুড়ি তিস্তা নামে পরিচিত। এটি ব্রহ্মপুত্র নদের একটি উপনদী। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। এই তিস্তা ব্যারেজের মাধ্যমে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প পরিচালিত হচ্ছে। উত্তর জনপদের বৃহত্তর রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলার অনাবাদি জমিতে সেচ সুবিধা প্রদানের মাধ্যমে বাড়তি ফসল উৎপাদনের লক্ষ্যে 1937 খ্রিস্টাব্দে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করে। মূল পরিকল্পনা গৃহীত হয় 1953 খ্রিস্টাব্দে। 1957 খ্রিস্টাব্দে প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন জটিলতায় সম্ভব হয়নি। 1979 খ্রিস্টাব্দে লালমনিরহাট ও নীলফামারী মহকুমার সীমান্তে তিস্তা নদীর উপর 44টি রেডিয়াল গেট সম্বলিত 615 মিটার দীর্ঘ ব্যারেজটির নির্মাণ কাজ শুরু হয়। এর নির্মাণ কাজ শেষ হয় 1990 সালে। একই সালে তৎকালীন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ আনুষ্ঠানিকভাবে ব্যারেজটি উদ্বোধন করেন। বাইপাস ক্যানেলের উপর নির্মিত গেট সহ এই ব্যারেজের মোট গেট সংখ্যা 52টি। এটি একটি দর্শনীয় স্থানও বটে। বিভিন্ন উৎসব, বিশেষ করে ঈদ, পূজা সহ বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে বেড়াতে আসে। এখানে নদীর দুই তীরে বেড়ানোর জন্য অনেক সুন্দর জায়গাও রয়েছে। নদীর পানিতে ঘুরে বেড়ানোর জন্য স্পিড বোটও রয়েছে। পরন্ত বিকেলে আমরাও এখানে বেড়াতে এসেছি। নদীর পানি দেখা যাচ্ছে, যে নদীতে চলমান নৌকা। দর্শনার্থীরা এখানে এই নৌকাতে করে
আনন্দ উপভোগ করছেন, ঘুরে বেড়াচ্ছেন। তিস্তা ব্যারেজ পরন্ত বিকেলে তিস্তা ব্যারেজের যে ভিউ সত্যি সুন্দর। এই যে বিভিন্ন দর্শনার্থী নৌকাতে করে ঘুরে বেড়াচ্ছেন। অনেক সুন্দর একটি দৃশ্য পরন্ত বিকেলে। সত্যি অসাধারণ অপরূপ দৃশ্য পরন্ত বিকেলের। দূর থেকে তিস্তা ব্যারেজ দেখা যাচ্ছে। আমরা একবারে নদীর পানির একবারে কাছেই দাঁড়িয়ে রয়েছি, যেখানে নৌকাতে দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন, উপভোগ করছেন তাদের অবসর সময়। খুব সুন্দর দৃশ্য, উপভোগ করার মতো। এখানে স্পিড বোট ভাড়া করে অনেকেই ঘুরতে যান।